খেলনা পিস্তল ভেবে দুষ্টুমি করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেললেন এ ব্যক্তি। পঙ্গু হয়েই এখন জীবন পার করছেন তিনি। আমি মনে করেছিলাম যে খেলনা পিস্তল অথবা আমার সাথে ইয়ারকি করতেছে, মশকরা করতেছে। তো আমি বলছি যে কর, সঙ্গে সঙ্গে গুলিটা করছে, চাপ দেয়। গুলিতে চাপ দেওয়ার পরেই আমার এই জায়গাটা লাগবে। স্বপ্নের প্রবাস জীবন যেন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো। প্রবাসের টাকায় কষ্ট করে গড়ে তোলা সুখের সংসার যেন মুহূর্তেই ভেঙে পড়লো। বহু জায়গায় চিকিৎসা করানো হয়েছে, আমার চিকিৎসা করে কোনো লাভ হয়নি। রাজশাহী, ঢাকা, সিরাজগঞ্জ, নওগাঁ। সাদ্দাম হোসেনের পরিবারের মুখের হাসি আজ হারিয়েছে আভা। সাদ্দামের দুর্ঘটনার সাথে সাথে যেন বিলীন হয়ে গেছে পরিবারের সবার সুখ। সাদ্দামের চোখে স্বপ্ন ছিল ঘরে টাকা পাঠিয়ে পরিবারকে স্বাচ্ছন্দ্যে বাঁচানোর। প্রবাসে পরিশ্রম করে নতুন ভবিষ্যৎ গড়ার আশা ছিল তার, কিন্তু সেই স্বপ্ন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ভেঙে গেছে। 11 বছর আগে সৌদি আরব যাই, পরিবারে খুব অভাব ছিল। সাদ্দামের দুটি পা আর কাজ করে না, হুইল চেয়ারই এখন তার একমাত্র ভরসা। সাদ্দামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কুলিহার খাপাড়া গ্রামে। 2013 সালে আর্থিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরব যান তিনি। সেখানে এক সৌদি নাগরিকের উটের খামারে কাজ পেলেন তিনি। পরিবারের সচ্ছলতা ফিরানোর উদ্দেশ্যেই বিদেশে যাওয়া, টাকা পয়সা ধার দেনা করে যাওয়া।